হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলরুমের আড্ডা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও এখন মোটামুটি ভালো আছি। আজকে অনেক অনেক দিন পর আবার ব্লগ করছি। মাঝখানে শরীরটা খারাপ থাকার জন্য ব্লগ করতে পারিনি, তো অনেক দিনের একটা লম্বা গ্যাপ পড়ে গেছে। তো আজকে আবার নতুন করে ওই জন্য ব্লগ শুরু করছি। আজকে রোববার বাড়িতে আছি, তো চলো আজকে দিনটা তোমাদের সাথে কাটাবো, তোমাদের সাথে শেয়ার করব আজকে কি করছি না করছি। তো সকাল সকাল প্রথমে বসে গেছি এখন চাউমিন নিয়ে। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন। তখন সমস্ত রকমের শীতের যেসব ভেজিটেবলস পাওয়া যাচ্ছে, মানে গাজর, বিনস, তারপর ফুলকপি, আলু এসব দিয়ে আজকে চাউমিন বানিয়েছি। তো এখন চাউমিন খাবো। আর তারপর আজকে গাছের কিছু পরিচর্যা করার ইচ্ছা আছে, কারণ গাছগুলোকে অনেকদিনই সেরকমভাবে মানে সার টার দেওয়া হচ্ছে না। তো আজকে দেবো, কারণ ওই যে বললাম মাঝখানে শরীরটা বেশ খারাপ ছিল, তাই জন্য করতে পারিনি। তো চলো সঙ্গে থাকো, আজকে দেখতে পাবে। তো ব্রেকফাস্ট হয়ে গেল, চাউমিন খেলাম আর চাও খেলাম। অনেকদিন পর আজকে দুধ চা খেলাম। অ্যাকচুয়ালি আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি, যেহেতু আমার বললাম তোমার একটা প্রবলেম হচ্ছে, মানে শরীরটা একটু অসুস্থ, সেই জন্য আমার অনেক কিছু খাওয়া বারণ। তো সেই জন্য আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি। তো আজকে অনেক দিন পর দুধ চা খেলাম। আর এখন বসে গেছি আপাতত ওষুধ নিয়ে। খাওয়ার পর আমার অনেকগুলোই ওষুধ খেতে হয়, তো এখন বসে গেছি ওষুধ নিয়ে। এখন এক এক করে ওষুধ খাবো। এই যে এতগুলো ওষুধ আমার খাওয়ার পরে খেতে হয়। খাওয়ার আগেও একটা ছিল, আর খাওয়ার পরে এখন এতগুলো ওষুধ খাবো। ওষুধের লিটারেলি আমার একটা ব্যাগ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওষুধের ব্যাগ, আর এর মধ্যে আমি আমার সমস্ত ওষুধগুলো রাখছি আপাতত। দেখো এতগুলো ওষুধ আমাকে রেগুলার বেসিসে খেতে হয়। এতগুলো ওষুধ রাখার জন্য একটা ব্যাগ করে নিয়েছি। আমার ওষুধের পোটলা। তো চলো এবার যাবো একটু গাছের দিকে। গাছগুলোকে অনেকদিনই ধার দেওয়া হয়নি। গাছগুলো কিছু পাতা শুকিয়ে যাচ্ছে, সারটা দেওয়া হচ্ছে না। তো চলো আজকে যাই, গিয়ে গাছের একটু দেখভাল করি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখানে প্রথমে মাটি নিয়ে নিয়েছি, শুকনো মাটি, আর তার মধ্যে একে একে কিছু সার মিশিয়ে দিচ্ছি। আমি জেনারেলি এরমভাবেই গাছের খাবার তৈরি করি, মানে এই যে সারটা দিই, এই প্রায় ধরো 15-20 দিনে একবার করে এটা দিতে হয়। তবে এবার অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1 মাসের ওপরে আমি গাছে হাত দিতে পারিনি। 1 মাস কি তারও বেশি হয়ে গেছে। ওই জন্য গাছের অবস্থা, কয়েকটা গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পাতা শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে আমি প্রথমে সারটা তৈরি করে নিলাম, সব সারগুলো মিক্স করে এরকম একটা মাটি তৈরি করে নিলাম আর কি। তারপর এবারে সব টবের ভেতরে মাটিটা একটু হালকা করে উপর দিয়ে খুঁচিয়ে দেবো, আর তারপর এই সারটা উপর দিয়ে দেবো। কারণ অনেক দিন যেহেতু সার দেওয়া হয়নি, ওই জন্য টবের মাটিগুলো অনেকটা নিচে চলে গেছে। তো এটাই আমি উপর দিয়ে দেবো। প্রথমে মাটিটা একটু খুঁচিয়ে দিলে কী হয়, সারটা ভেতর অবধি যায়। তো এই দেখো সব গাছের যেগুলো শুকনো পাতা ছিল, শুকনো পাতাগুলোকে কেটে দিচ্ছি, আর তারপর এরপরে সার দিয়ে দেবো।
এই জাস্ট আমার গাছের কাজ শেষ হলো, গাছগুলোকে সব পরিষ্কার করলাম, যা আগাছা মতো ছিল সেগুলোকে পরিষ্কার করলাম, গাছে সার টার দিলাম। অনেকটাই লেট হয়ে গেছে, তাই জন্য আজকে রান্না মা ভাতটা করেছে আর চিকেনটা করেছে তোমাদের দাদা। তো লাস্ট ফিনিশিংটা আমাকে করে দিতে হবে, মানে ও যে রেসিপিটা বানিয়েছে সেটাতে লাস্টে কয়লার স্মোকটা দিতে হবে, তো আমি সেটা দিয়ে দেবো এখন। আমার গাছের কাজ কমপ্লিট হয়ে গেছে, জল টল দেওয়াও হয়ে গেছে। তো চলো সেটুকু করে দিই আর তোমাদেরকে দেখাই কেমন চিকেন বানিয়েছে তোমাদের দাদা। চলো দেখে নাও। তো এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এদিকে আমি কয়লাটাকে পুড়িয়ে নিচ্ছি। কয়লাটাকে পুড়িয়ে আমি স্মোকটা আমি করে দেবো। বাকি পুরোটাই কিন্তু ওই বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, টেস্ট করেও দেখলাম বেশ ভালো হয়েছে খেতে। চলো এইটুকু আমি করে দিই ওকে। তো স্নান করে চলে এলাম, চিকেনটা নামিয়ে দিয়েই গেছিলাম স্নান করতে। আর আজকে শ্যাম্পু করেছি, আর এখন মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, আর তারপর চুলে একটু সেরাম লাগিয়ে নেব। আর চুলটা আজকে ড্রায়ার দিয়ে শুকাবো, কারণ শীতকালে ভিজে চুল মাথায় রাখতে খুব অসুবিধা হয়, মানে শীতটা আরও বেশি করে আর কি। তো সপ্তাহের অন্যান্য দিন যেহেতু খুব সকালে স্নান করি, তাই জন্য শ্যাম্পু করতে একটু অসুবিধাই হয়। তো রবিবারে শীতকালে মোটামুটি চেষ্টা করি যেন রবিবারটা শ্যাম্পু করতেই পারি। আর সামনে যে ধোঁয়াগুলো দেখছো সেটা কিন্তু ড্রায়ার থেকে বেরোচ্ছে না, সামনে ধূপকাঠি জ্বলছে, ওই জন্য ধোঁয়াটা আসছে। তো তোমরা ভেবো না যে আবার ড্রায়ার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তো চুলটা শুকিয়ে নিলাম মোটামুটি। আর চলো তাহলে এখন তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চ কি আছে লাঞ্চে আর কি। চলো দেখিয়ে দিই একবার চটপট করে। তো এখানে দেখো রয়েছে ভাত, আর এখানে রয়েছে চিকেনটা যেটা তোমাদের দাদা রান্না করেছে, আর এদিকে রয়েছে একটা নিরামিষ সবজি, এটা গত রাতের নিরামিষ সবজি, আর এটা হচ্ছে বড়া, ছোলার ডালের বড়া। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে নিয়েছিলাম, মানে শুয়ে নিয়েছিলাম বলতে একটু কম্বলের তলায় ঢুকে গেছিলাম, কারণ শীতকালে দুপুরবেলা কম্বলের তলায় ঢুকতে জাস্ট অসাধারণ লাগে। তো রোজ তো পারি না, বাড়িতে থাকি না, তাই জন্য তো রোববার করে এই সুযোগটা যখনই পাই তখনই খুবই ভালো লাগে। তো আজকে যেরকম রোববার ছিল বলে আজকে একটু কম্বলের তলায় ঢুকে একটু আরাম করে নিলাম, ঘুমাইনি যদিও বা। তো এখন 6টা 6:30 মতো বাজছে, এখন সন্ধে জেলে নেব, আর আজকে ধুনো দেবো। প্রত্যেকদিন মাই দেয়, শীতকালে আমরা চেষ্টা করি প্রত্যেকদিন ঘরে ধুনো দেওয়ার। কেন বলো তো, কারণ রাত্রি তো মানে দরজা টরজা সব বন্ধই থাকে, আর ঘরে যদি ধুনো দেওয়া হয় না তাহলে ঘরটা বেশ গরম থাকে, শীতটাও কম লাগে। তো চলো আমি এখন সন্ধেটা জেলে নিই। তো সন্ধে জ্বেলে নিলাম, আর সারা ঘরে পুরো ধোঁয়া ধোঁয়া করে দিয়েছি, সেরকম একটা কিছু দেখা যাচ্ছে না ঘরে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি, এখন আবার যাবো ডিনার বানাতে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাকছে। তোমাদের ফিডব্যাক অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমার ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা।